গ্রামে দুই বন্ধু থাকতো। তারা দুই বন্ধু অনেক গরিব ছিল, কিন্তু তাদের একটাই স্বপ্ন ছিল, তাদেরকে ইলিশ মাছ আর গরম ভাত খাওয়ার একটা স্বপ্ন ছিল, কিন্তু তাদের স্বপ্নটা একবারে কমপ্লিট হতো না। এই বন্ধু, কি বলিস? আমাদেরকে বোধহয় কালকে পিকনিক করতে হবে। ইলিশ মাছ আর গরম ভাত খেয়ে মন ভরে যাবে গো বন্ধু, কিন্তু কি করব? আমরা তো টাকা নাই আমাদের কাছে, আর ইলিশ মাছ অনেক টাকা কেজি, তাই বলে বোধহয় খেতে পাবো না আমি। কি বলিস বন্ধু? আমাকে তো একটুও ভালো লাগে না। আমাদের একটাই স্বপ্ন, গরিবের জন্য যদি না পূরণ হয় তো কত খারাপ লাগছে আমাকে, আমি ভাবতে পারছি। কি বলিস বন্ধু? হ্যাঁ বন্ধু, ঠিকই তো কথা বললা তুমি। আমারও তো ওই স্বপ্নটাই, কিন্তু কি করব, আমিও তো অনেক গরিব, তাই বলে স্বপ্ন বোধহয় কমপ্লিট করতে পারবো না। এত কষ্ট করছি কি আমরা একটা ইলিশ মাছ খাবো, কিন্তু আমাদের বোধহয় ইলিশ মাছ খাওয়ার স্বপ্নটা কমপ্লিট হবে না। কি যে করি, কিছু ভাবতেই পারছি না আমি। আমার তো কিছু আর করার নাই, কেননা কি আমরা তো অনেক গরিব, তাই বলে পারছি না। তোর কাছে কোনো বুদ্ধি আছে কি ভাই? আর কি বুদ্ধি আছে আমার কাছে ভাই, বল তো তুই। আমিও তো গরিব, তোর মতোই গরিব। আমার কাছে শুধু একটাই বুদ্ধি আছে, ওই বুদ্ধিটা যদি চলা যায় তো খেতে পারি বোধহয়, কিন্তু আমাদের দুইজনকে কাজ করতে হবে। দুইজন মিলে যদি কাজ করি তো আমরা ইলিশ মাছ খেতে পারবো। এ ভাই, তুই জানিস ইলিশ মাছ কত টাকা কেজি? 800 টাকা কেজি। এই দামের মাছ খাওয়া অনেক দামি, তাই বলে আমাদের দুইজনকে কাজ করতে হবে, কিন্তু কাজ পাবো কোথায়? কাজ বোধহয় আমাদেরকে খুঁজতে হবে। কি বলিস বন্ধু? ঠিক আছে বন্ধু, তুমি তো বুদ্ধি দিয়ে একটা কাজ খুঁজতে হবে, তাই বলে আমি আজকে বাড়ি যাচ্ছি। অনেক লেট হয়ে গেল, মা আমার জন্য অপেক্ষা করছে, তাই বলে বাড়ি যাচ্ছি বন্ধু। মা, আজকে আমাকে আমার বন্ধু বুদ্ধি দিয়েছে। আমরা কিভাবে যে ইলিশ মাছটা খেতে পাবো, তাই বলে আমাকে বুদ্ধি দিয়েছে। ওই বলেছে মা, কি তুই যদি কাজ করিস তো ইলিশ মাছ খেতে পারবি। এটা সঠিক না মা? হ্যাঁ, তুই কাজ করলে কিন্তু ইলিশ মাছ খেতে পারবি, কিন্তু তুই কাজ পাবি কোথায়? কাজ পেলেই তো হয়, কিন্তু তোর তো কাজই নাই। হ্যাঁ মা, এটাও কথা ঠিক, কিন্তু কাজ তো আমাদেরকে খুঁজতে হবে। যদি কাজ না পাই তো আমি কিভাবে ওই ইলিশ মাছ খাবো? মা, আমার ইলিশ মাছ খাওয়ার অনেক মন করছে গো মা, আমাকে ইলিশ মাছ খাওয়াও না। আমার ইলিশ মাছ খাওয়ার অনেক অনেক মন করছে। এই ছেলে, তোকে আমি কিভাবে খিলাবো রে ইলিশ মাছ? তোকে দেখে তো অনেক মায়া লাগছে আমাকে, কেননা কি আমার কাছে তো টাকা নাই। টাকা থাকলে তোকে ইলিশ মাছ খাওয়াই দিতাম, কিন্তু তোর মায়ের কাছে তো টাকাই নাই। ঠিক আছে মা, আমি কোনো বন্দোবস্ত করে নিব। তোমার কাছে না টাকা থাকতে আর কি করব? তাই বলে মা, আমাকে অনেক খিদা পেয়েছে গো মা, আমাকে তাড়াতাড়ি একটু খাবার দাও। অনেক খিদা পেয়েছে গো মা, আমাকে তাড়াতাড়ি খাবার দাও। মা,
আজকের চালটা অনেক সুন্দর লাগছে। এই গরম ভাতের চাল আর ইলিশ মাছ একটা পেন নিলে তো হয়ে যেত আমাদের। কিন্তু আমাদের স্বপ্ন কোথায় কি আমরা ইলিশ মাছ খেতে পাবো? আমাদের তো যোগ্যতাই নাই ইলিশ মাছ খাওয়ার। কিন্তু কি করব মা, আমার মাথায় উঠে গেছে কি আমাকে ইলিশ মাছ খেতেই হবে। তাই বলে আমাকে ইলিশ মাছ খেতে হবে গো মা। মা, আজকে তোমার হাতের রান্নাটা অনেক সুন্দর হয়েছে। মা, আমরা যদি ইলিশ মাছ খাই তো তোমার হাতেই খাবো, কেননা কি তোমার হাতে জাদু আছে। তুমি যদি ইলিশ মাছ রান্না করো আর গরম ভাত, মজে যাবে গো মা। অনেক টেস্ট রান্না করেছে গো মা আজকে খাবারটাও। এই রাহুল, তুই কোথায় যাবি রে? বাইরের দিকে তুই ঘরে থাক না রে আজকে। তুই বাইরের দিকে কোথায় যাচ্ছিস রে তুই? মা, তুমি টেনশন করো না, আমি বাইরের দিকে আমার বন্ধুদের সাথে একটু দেখা করে আসি। মা, আজকে আমার অনেক রাগ হচ্ছে, তাই বলে মা আমি যেমনই কাজ বাজ করে আমি ইলিশ মাছ কিনে আনবই মা। আর আমি আর তুমি আর আমার বন্ধুটা মিলে খেয়ে নিব। কি বলিস মা? অনেক ভালো লাগবে। তাই বলে আজকে আমার অনেক রাগ হচ্ছে। আমি যাচ্ছি গো মা, আমি ইলিশ মাছ কিনে আনবই আনবো। এই রাহুল, এই রাগ করিস না। তুই টাকা কোথায় পাবি রে? তুই ইলিশ মাছ কিনে আনবি, তোর কাছে তো টাকাই নাই। তবেও আমি যেমন করে পারি তেমন করে আমি কিনে আনবই আজকে ইলিশ মাছ। মা, তুমি থাকো বাড়ির খেয়াল রাখো, আমি তাড়াতাড়ি যাচ্ছি গো মা। এই ছেলে, তুই কোথায় যাবি? দিকে তোর দেখছি মনটা অনেক খারাপ। তোর কি সমস্যা হয়েছে রে ছেলে? আমাকে বল, তোর জন্য আমি একটু হেল্প করতে পারি। তাই বলে তুই আমাকে বলতে পারিস তোর সমস্যাটা কি হয়েছে? কি বলবো বাবা, আমি আজকে অনেক রেগে বাড়ি থেকে এসেছি। আমার মাকে বলে এসেছি কি আমি আজকে ইলিশ মাছ কিনে নিয়ে যাও বাড়ি। কিন্তু আমার তো এখনকার ক্ষমতা নাই আর আমার কাছে টাকাও নাই। আমি কিভাবে যে ইলিশ মাছ কিনবো আমি ভাবতে পারছি না। আমার একটু হেল্প করলে অনেক ভালো হতো বাবা। আমার একটু হেল্প করো না গো বাবা। টেনশন করবে না, আমি থাকতে তোরা টেনশন করবি না। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তোদের হেল্প করে থাকবো। তুই বাড়ি যা, তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখতে পাবি তোর বন্ধু আর তোর মা ইলিশ মাছ এনে খাওয়া দাওয়ার জন্য উপস্থিত হয়ে আছে। তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা। সত্যি সাধু বাবা, সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ধন্যবাদ সাধু বাবা, ধন্যবাদ, অনেক বড় বড় ধন্যবাদ সাধু বাবা। আমি তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, আমার অনেক মন করছে ইলিশ মাছ খাওয়ার, তাই বলে যাচ্ছি বাড়ি।
ইলিশ মাছ। বন্ধু, দেখতে পারছিস ওই সাধু বাবার কামালটা? আমি জানতাম ওই সাধু বাবার কাছে অনেক পাওয়ার আছে। আমাকে জিজ্ঞাসা করছে কি তোর সমস্যাটা কি। আমি তাকে মন খুলে কথাগুলো বলে দিলাম। তারপরে বললাম তুই টেনশন করবি না, তোকে ইলিশ মাছ আমি খাওয়াবো। তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, তোর মা আর তোর বন্ধু রান্না করে বসে আছে তোর জন্য। আমি তাড়াতাড়ি বাড়ি চলে এলাম, আর দেখছি তো সত্যিকারই তোমরা বন্ধু আর আমার মা বসে আছে। সাধু বাবা, মন ভরে গেল খেয়ে। তারপরে তার দুই বন্ধুর স্বপ্ন কমপ্লিট হয়ে গেল ইলিশ মাছ আর গরম ভাত খাওয়ার। তারপরে অনেক খুশি, তাদের আর কোনো স্বপ্ন ছিল না। তাই বলে বন্ধুরা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার নামটা লিখে যাবেন। তারপর নাম যার ভালো লাগবে তাকে একটা স্মার্টফোন গিভওয়ে করা যাবে। তাই বলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লেখাটা অনেক উপকার, তাই বলে একটা উপকার করে দেন।